আচ্ছা, আমি আজকে এটা বলতে চাই, তার একটা মাস্টার সবাই শাকিব খানকে গালগালি করছে। শাকিব খানের এই পোস্টের পিছনে একজনই দায়ী, আমি মনে করি সেটা হলো আমাদের ভাইয়া বললো না, পাশে ভাইয়া শাকিব খান যেন দেশে আর না যেতে পারে, যাতে এখানেই তাকে নিয়ে সংসার করে, এজন্য তার একটা মাস্টার প্ল্যান ছিল এটা। আজকে আমি সব সত্যি কথা বলে দিচ্ছি। তার কথায় পরিচিত হয়ে শাকিব খান এই পোস্টটি আজকে করেছে। আমার মতে এই পোস্টটি করা কখনোই শাকিব খানের উচিত হয়নি, কিন্তু আপনারা জানেন যে প্রতিনিয়ত যে তার এখন পাশে আছে, তার প্ররোচনায় পড়ে শাকিব খান এই পোস্টটি দিতে বাধ্য হয়েছে। ওকে, বিষয়টি হচ্ছে, দেখো বিষয়টি হচ্ছে যে আমি চাইনি ওনাকে নিয়ে আসলে কোনো কথা বলতে, কারণ ওনার অভদ্র ভক্তকুল তো আসলে প্রচন্ড, মানে বিশ্বের সবচেয়ে অভদ্র যদি কোনো ফ্যান বেস থাকে সেটা সবাইকে জানানো উচিত, কারণ সবাই শাকিব খানকে দোষারোপ করতেছে, কিন্তু শাকিব খানের পাশে যতদিন থেকে এই মহিলা আছে ততদিন থেকে শাকিব খানের কোনো না কোনো, কিভাবে এই মহিলা শুধু নিজের স্বার্থে সবকিছু কাজ করে, কিভাবে শাকিব খান তার সাথে থাকবে, শাকিব খান যাতে বাংলাদেশে যে আর ওই গণমানুষের পপুলারিটি মুভি করতে না পারে, যাতে শাকিব খান তাকে নিয়ে আমেরিকার বুকে থাকে, বাংলাদেশে না যেতে পারে, তার একটা মাস্টার প্ল্যান ছিল। সর্বশেষ পেরেকটি সে মেরে দিল। আবার শুরু হয়ে যাবে মহিলার ভক্তকুলের বুলিং করা। তো কিছু আসলে বলার নাই ভাই, এখন বুলিং এর জন্য যদি সত্যও বলতে না পারি, মানুষটাকে মানে চোখের সামনে আমি জানবো, কিন্তু আমি বলবো না, বিকজ অফ ফারজানা বুলিং হবে, ফারজানাকে আবার বাবা মা তুলে গালাগালি করা হবে। আমি না টায়ার্ড, মানে আমি বিশ্বের এরকম অভদ্র ভক্তকুল আমি দেখিনি। এরা প্রচন্ড অভদ্র। বাট একটা জিনিস ঠিক, যাদের কাছ থেকে টাকাটা নিতে পারে, মানে স্যালারি পায় তো গালাগালি করার জন্য, তো ওই স্যালারিটা নেয় তো ওরা এই কাজটা আবার মনোযোগ দিয়ে করে, এটা সঠিক। আসলে ফ্যাক্ট হচ্ছে, মানে এখানে আমাদের খুবই, মানে মেগাস্টার শাকিব খান এখানে আসলে তো আসলে খুবই অল্প মানুষের সাথে তার ওঠা বসাটা থাকে, খুবই খুবই ক্লোজ কাছের মানুষদের সাথে। তো সেখানে আমাদের আপনারা সবসময় যে ভাইটিকে কাছাকাছি দেখেন, মানে হি ইজ মাই ব্রাদার, হি ইজ সো ক্লোজ টু মি। তিনি মাঝে মাঝে কিন্তু দেখা যাচ্ছে যে কমেন্টও করে বসেন, যখন কারো কমেন্টে দেখে যে আমাকে কেউ উল্টাপাল্টা বলছেন, কমেন্টও করে বসেন, আপনারা খেয়াল করেছেন, সেই মানুষটার কথাই বলছি। তো এখানে না ফারজানা এত সবকিছু দেখছে, এত সবকিছু জানতে পারছে, এত সবকিছু সম্মুখীন হচ্ছে। আপনারা জানেন আমার সাথে ইনবক্সে আমার দু একজন ভাই, আমার শাকিব ভক্ত যারা, ওদের সাথে আমার কথা হয়, তো মানে যারা শুধুমাত্র শাকিব খানকে ভালোবাসে এরকম মানুষ, তো ওদের সাথে আমি শেয়ার করি কিছু কিছু কথা। আসলে কি এতটা নিজেকে না, মানে এতটা অসহায় লাগে, এবং ভীষণ অসহায় লাগে শাকিব খানের জন্য, যে এই মানুষটা আসলে দিন শেষে এমন একটা ইয়ের মধ্যে পড়ে গেছে, আনকনসিয়াসলি পড়ে গেছে এই চক্রের ওই মানুষটার মধ্যে, যেখান থেকে না পারছে তিনি কোনো কথা বলতে, বিকজ অফ হিজ সান, কিন্তু কারণ তিনি তার সন্তানদেরকে অনেক বেশি ভালোবাসেন। তো কথা বলতে পারছেন না, কোনো একটা বাজে অবস্থায় ক্রিয়েট করে ছবি তোলা হচ্ছে, সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে, তার সম্মান গেল, ব্যাস। ওনাকে নিয়ে তো কোনো কথা কারণ নেই, শাকিব খানকে নিয়ে সমস্ত নষ্ট করার সমস্ত করা হলো। এখন এসে এই যে পোস্টটা, আমি তো বললামই যে শাকিব খান নিজে থেকে হাজারো বার, আমি বাপ্পা বা আমাদের এই যে টিমটা, আমরা যে যাই ওনার কাছে, কাছের মানুষ এই যে ওনার আছে যারা, মানে এদেরকে উনি বারংবার বলতো যে আমি শাকিব খান, আমি সবার, আমি প্রত্যেকটা দলের, আমি দলমত নির্বিশেষে আমি গণমানুষের অভিনেতা, আমি